একটা জিনিস না জিজ্ঞাসা করলেই নয়, সেটা হচ্ছে প্রথম কথা আপনার আমাদের যদি এই কথাটা বলি যে আমাদের পরিবারে নতুন কতজন অ্যাড হচ্ছে, প্লাস হচ্ছে তাদের জন্য নতুন উপহার কি আছে, কোথায় কোথায় কি কি আছে একদমই ডিকে এটা থার্ড প্রজেক্ট বলেছি। আপনারা কি তার মানে কি সেই ভীষ্মের মতো প্রতিজ্ঞাবদ্ধ যে আপনারা সোনারপুর থেকে একবারে 5 কিলোমিটারের মধ্যেই প্রজেক্ট নিয়ে আসবে? একদম, আমরা 5 কিলোমিটারের বাইরে কোনো রকম ভাবে কোনো প্রজেক্ট নেবেন না। হ্যাঁ, আমরা প্ল্যান করেই রেখেছি। আর ডিকে মানে প্রশ্ন, আর প্রশ্ন তো অ্যান্সার দিতেই হবে, একদম। আর আমি প্রশ্ন করি একমাত্র আমার ভিউয়ার্সের স্বার্থে। দাদা, ফার্স্ট অফ অল এটা বলুন যে এখানকার বুকিং অ্যামাউন্ট কত করে, 2 নম্বর হচ্ছে কোনো ব্রোকারেজ বা দালালি আছে কিনা, ওপেন প্রশ্ন করছি একবারে। নমস্কার প্রিয়াঙ্কা দা, কেমন আছেন? ফাইন ফাইন, তুমি কেমন আছো? একদম খুব ভালো আছি। আর আপনার এখানে আসলে তো একদম উন্মুক্ত পরিবেশ, একদম মন খুশ হয়ে যায়। ডাকবো, তুমি জানবে যে কিছু না কিছু তোমার বেটার জায়গা সবথেকে ভালো। আপনি আগে সবথেকে আগে একটা কথা বলুন, আপনি একটু আগে বলছিলেন আমাদেরকে যে আজকে সবথেকে বড় খুশির খবর, এই খুশির খবরটা কি আগে আমাদেরকে দিন, তারপরে স্টেপ বাই স্টেপ। খুশির খবর বলতে সবথেকে বড় জিনিস হচ্ছে, এর আগের ভিডিওতে তুমি বলেছিলে যে সরস্বতী কমপ্লেক্স খুব তাড়াতাড়ি হচ্ছে তৃতীয় প্রজেক্ট দিতে চলেছে। আচ্ছা, রাইট। হ্যাঁ। তো সবথেকে বড় খুশির খবর হচ্ছে আজকে তৃতীয় প্রজেক্ট কিন্তু আজকে তোমাকে দেওয়ার জন্যই কিন্তু ডেকে। থার্ড প্রজেক্ট। তার মানে আপনার দর্শক বন্ধুরা সে তার তৃতীয় প্রজেক্টের জন্য কিন্তু আজকের মানে দেখতে পাবে সে একদম রোদে পুড়ে জলে ভিজে ঠান্ডার মধ্যে শীতে আমরা কিন্তু একটার পর একটা খুব সুন্দর নিখুঁত জমি আপনাদেরকে উপহার দিই, আর সেই জন্যই আমাদের ভিডিও হয় একদমই। আচ্ছা, তাহলে শুরু করা যাক। একদম তৃতীয় প্রজেক্টের জন্য আর ওয়েট না করে তাড়াতাড়ি ভালো ইনফরমেশন দেওয়ার জন্য প্ল্যান করা যায়। নমস্কার, আমি দয়াল কৃষ্ণ, আপনারা দেখছেন ডিমম বাংলা। আর কি ডিমম বাংলার একটি নতুন প্রজেক্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফার্স্ট একটা জিনিস যেটা দেখে খুব অদ্ভুত লাগছে আমার বন্ধুরা, আপনারাও সহমত প্রকাশ করবেন, কারণ দীর্ঘদিন ধরে আমাদেরকে দেখছেন, আপনারা স্ক্রিনের মধ্যে ভালোবাসাও দিচ্ছেন। দাদা, আপনারা কি তার মানে কি সেই ভীষ্মের মতো প্রতিজ্ঞাবদ্ধ যে আপনারা সোনারপুর থেকে একবারে 5 কিলোমিটারের মধ্যেই প্রজেক্ট নিয়ে আসবে? একদম, আমরা 5 কিলোমিটারের বাইরে কোনো রকম ভাবে কোনো প্রজেক্ট নেবেন না। হ্যাঁ, আমরা প্ল্যান করেই রেখেছি। তাহলে অ্যাড্রেস বলুন। হ্যাঁ, 5 কিলোমিটার। প্রজেক্ট 2 5 কিলোমিটার। আচ্ছা, সবথেকে ভেরি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রজেক্ট 2 যেখানে সবাই দেখে গেছে, ছোট জমি ছিল, সবাইকে দেওয়া যায়নি। ঠিক আজকের ডেটে প্রজেক্ট 3 ঠিক প্রজেক্ট 2 এর গেটের উল্টো দিকে। একদম, তুমি দেখবে বাম হাতে, দেখেন একটু বাম হাতে তুমি দেখতে পাবে প্রজেক্ট 2 120 ফিট রাস্তার পাশে। রাস্তাটা দেখেন, ঠিক 120 ফিট রাস্তার উল্টো দিকে। তুমি দেখো, আমরা কিন্তু রাস্তার উপরে দাঁড়িয়ে আছি। রাস্তার উপরে মানে ফুটপাতে দাঁড়িয়ে আছি। ফুটপাতে দাঁড়িয়ে আছি, 120 ফিট রাস্তা যেটা সোনারপুর স্টেশনে। আপনি যে কোনো রকম ভাবে পৌঁছে গেলেন সোনারপুর স্টেশন। একদম অটো, টোটো, বাস, আপনি যে কোনো কিছু ধরে যেটা আপনার বাসন্তীর দিকে যাচ্ছে। আচ্ছা, সেখান থেকে আপনি SD3 বাস স্ট্যান্ডের থেকে যে কোনো কিছু ধরে আপনি অটো, টোটো, বাস ধরে আপনি একদম 5 কিলোমিটারের মাথায় নাটাগাছিতে আপনি নেমে যান। 120 ফুট ওয়ান ওয়ে রোড এটা। আমরা দেখাচ্ছি না, এটা কিন্তু দেওয়া আছে। 120 ফুট রাস্তার ঠিক ডান দিকে। আচ্ছা, মানে আমরা যেদিকে দাঁড়িয়ে আছি তার ডান দিকে। আপনি সোনারপুর স্টেশন থেকে আসলে আপনার বাম হাতে পড়বে, বাম দিকে পড়বে। রাইট, তার বাম দিকেই কিন্তু আপনার একটু দেখাবেন প্লিজ। অনলি ফর 5 কিলোমিটার। তার মানে তুমি বলো যে আজকের ডেটে দাঁড়িয়ে প্রচুর লোক ভিডিও করছে, প্রচুর কিছু দেখছে। আজকে আপনি অটো, টোটো, বাসে উঠলেন, নামলেন, আপনার জমি আপনি পেলেন। এর থেকে বেটার কি হবে? আপনার আদার্স কোনো ভেহিকলস বা আদার্স কোনো খরচা কিন্তু করলেন। দাদা, ফার্স্ট অফ অল একটা প্রশ্ন যেটা না করলেই নয়, সেটা হচ্ছে আপনি তো প্রতিবারে জমির ব্যাপারে তো অবশ্যই বলবেন, যেটা নতুন প্রজেক্ট। ডেফিনেটলি। সাথে আরেকটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এখানেও কি আপনার জল, রাস্তা, ইলেকট্রিক এগুলো সব ফ্রি অফ কস্টে, নাকি তার কি ব্যাপারে একটু যদি ডিটেইলে বলে? যারা আমাদের কাছে জমি কিনবে, আমাদের চিন্তা ভাবনা, সৌমেনদা আমার চিন্তা ভাবনা যে দেখবে প্রচুর প্রজেক্ট আছে, তারা বলছে পরে রাস্তা করে দেবে, ইলেকট্রিসিটি করে দেবে, 3 বছর পরে করবে, 4 বছর পরে করবে, টাকা দিয়েছে, জমি কিনেছে, রেজিস্ট্রি করেছে, কমপ্লিট হয় না। আমরা এরকম লড়াই ঝগড়াতে যেতে চাই। আমরা আগে আপনার রাস্তা কমপ্লিট করে দেবো, ইলেকট্রিসিটি কমপ্লিট করে দেবো, জল কমপ্লিট করে দেবো, তারপরে আপনি জমি নেবেন। তারপর লড়াই ঝগড়াতে আমরা থাকতে চাই। বাহ, এটা সৌমেনদার আমার চিন্তা ভাবনা প্রথম থেকে। এবং এখনো পর্যন্ত যারা আমাদের কাছে মানে ফ্যামিলি মেম্বার্স হয়েছে, আমি বারবার একটা কথা বলি, তাদেরকে যা যা জিনিস কিন্তু আমরা বলেছি সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করে দিতে পেরেছি। সেটা 2 এ বলো বা 1 এ বলো বা কোনো জায়গাতে বলো।
তাহলে এখানে যেটা এলো তুমি এখন জিজ্ঞাসা করছো এগুলো কমপ্লিট করে দেবো কিনা। সব থেকে বড় জিনিস হচ্ছে দেখো মেন রাস্তার পাশে মানে তুমি বড় জমি কোনো সময় পাবে না। এখানে আমরা যতটুকুনি জমি পেয়েছি তাতে আমরা হয়তো খুব বেশি হলে 8 থেকে 10 জনকে জমিটা দিতে পারবো। আচ্ছা, তার মানে হচ্ছে মেরে কেটে তুমি ধরে নাও যে ওই 1 বিঘার মতো জমি, 1 বিঘা। তাও প্রথম যে ফ্রন্টের মানে 100, অনেকেই হয়তো বলবে যে স্যার 120 ফিটের একদম পাশে পাবো কিনা। 120 ফিটের পাশে আপনি পাবেন না। 120 ফুট থেকে 75 ফিট দূরে, মানে 120 ফিট থেকে এবার কিন্তু রাস্তা আমরা চেঞ্জ করেছি। এবার রাস্তা কিন্তু আমরা 14 ফিট দেবো। এবার কিন্তু প্রত্যেকবার আমাদের প্রজেক্টের রাস্তা 12 ফিট থাকে, অনেকে আমাদেরকে বলেছে। এই প্রজেক্টের রাস্তা কিন্তু আমরা 14 ফিট, 2 ফুট এক্সট্রা দিচ্ছি, 2 ফিট এক্সট্রা, 14 ফিট দেবো। 14 ফিট হচ্ছে আপনার নেবে, মানে 120 ফিট থেকে আপনি 14 ফিট 75 ফিটে যাবেন। 75 ফিটের লেফট সাইড রাইট সাইড বোথ সাইডে আপনি প্লট পাবেন। সেটা খুব বেশি হলে 8 থেকে 10 জন পেতে পারে। তার কারণ হচ্ছে 1 বিঘা জমি আমরা পেয়েছি, বেশি জমি আমরা পাইনি। আর বাকি তুমি যে প্রশ্নগুলো করেছো, এই জমিতে আমরা আজকে ভিডিও করছি, তার কারণ হচ্ছে একটাই, দেখো তুমি ভিডিও করার সঙ্গে সঙ্গে তুমি দেখবে আমাদের যেটা কমপ্লিট হয়ে যায়। তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত আমার কিন্তু রাস্তা কমপ্লিট হয়নি। আচ্ছা, মানে অনেকে বলতে পারে আরে রাস্তা তো কমপ্লিট হয়নি, ইলেকট্রিসিটি তো এখনো পাইনি। বাট আপনি ভিডিও দেখে আসার পরে, আপনি আপনার প্লট বুক করার পরে আপনি রেজিস্ট্রেশনে তখন যাবেন যখন রাস্তা ইলেকট্রিসিটি কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, বাহ, ভেরি গুড। দাদা, একটা জিনিস না জিজ্ঞাসা করলেই নয়, সেটা হচ্ছে প্রথম কথা আপনার আমাদের যদি এই কথাটা বলি যে আমাদের পরিবারে নতুন কতজন অ্যাড হচ্ছে, প্লাস হচ্ছে তাদের জন্য নতুন উপহার কি আছে, কোথায় কোথায় কি কি আছে। একদমই ডিকে এটা থার্ড প্রজেক্ট বলেছি। থার্ড প্রজেক্টের জন্য সব থেকে বড় জিনিস হচ্ছে, দেখো আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া করি, কিন্তু আমি মনে করি খাওয়া দাওয়ার আগে একবার তুমি ভাত খাচ্ছ বা রুটি খাচ্ছ, যেটাই খাচ্ছ, খাওয়া দাওয়ার আগে আমার মনে হয় তুমি সেটা তরকারি বা ভালো কিছু সুস্বাদু দিয়ে মেখে খাওয়ার আগে শুধু ভাত বা শুধু রুটি মুখে দিয়ে দেখা উচিত। তার কারণ হচ্ছে তার টেস্টটা কি। কারণ এই শুধু ভাত বা শুধু রুটি খেয়েই কিন্তু অনেকেই বেঁচে যায়, তাই না? কিন্তু আমাদের যখন রান্না বান্না করে দেয়, করে দেয়, আমরা কিন্তু সেটা সুস্বাদু করে খাই। এবার তুমি বলবে যে এই কথাটা কেন বললাম। এই কথাটা বললাম তার কারণ হচ্ছে একটাই, যে ডিকে কোন একটা সময় কিন্তু আমাদের একটা বাসস্থান কিন্তু ছিল না। আজকে যেটা আমি তোমাকে বলেছি, অনেক কষ্ট করে বাসস্থান করতে হয়েছে, অনেক রকম ভাবে আমরা দেখে সেই জিনিসটাকে কিন্তু আজকে যেটা আমরা ফিল করি, যে বাসস্থানটা এমন একটা জিনিস যার ছিল না সে কিন্তু বোঝে, তাই না? যে একটা বাসস্থান হওয়াটা যার ছিল না সে কিন্তু বোঝে। তাহলে সেই জায়গায় আমি বারবার ফ্যামিলি মেম্বার্স কথাটা উচ্চারণ করি এই কারণেই, তারা কিন্তু প্রত্যেকেই আমার ফ্যামিলি মেম্বার্স, তারা কিন্তু প্রত্যেকেই আমার কাছে কষ্ট করে কোনো না কোনো রকম ভাবে কিন্তু জমি কেন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার ফ্যামিলি মেম্বার্স যেটা বাড়বে, সেটা কিন্তু কোনো না কোনো জায়গায় খুব বেশি হলে মাত্র হচ্ছে 10 জন বাড়তে পারে ফ্যামিলি মেম্বার্স আশেপাশে। তুমি শুনলে অবাক হয়ে যাবে, একদম প্রজেক্ট থেকে উইদিন ওয়াকিং ডিস্টেন্স তোমার কিন্তু লিভার ফাউন্ডেশন জমি নিয়েছে তাদের দ্বিতীয় ক্যাম্পাস করার জন্য। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে আশেপাশে কিন্তু এখানে কিন্তু কলেজ আছে। কোথায় কলেজ আছে? একদম লেফট সাইডে তুমি দেখতে পাবে, ভালো করে দেখে জায়গায় কিন্তু কলেজ আছে, কলেজটা দেখে কিছু আছে, দেখে কিন্তু এগুলো কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, তাহলে তোমার প্রজেক্টের সবথেকে বড় জিনিস, প্রজেক্টের আশেপাশে লিভার ফাউন্ডেশনের মতো একটা কিন্তু প্রজেক্ট বাউন্ডারি দেখে এখানে তৈরি করছে, আর তার লেফট সাইডে যে কলেজ। এই জিনিসগুলো কিন্তু তুমি জমি নেওয়ার সঙ্গে সঙ্গে আশেপাশে কিন্তু এটা তুমি পাবে। বাহ, ভেরি গুড, নাইস অপরচুনিটি। এবং আশেপাশে তো বসতিও আছে ভালো প্রচুর, তুমি সমস্ত কিছু যদি দেখতে পারো। আমি বললাম না, ইলেকট্রিসিটি, জল, 120 ফুট রাস্তার পাশে তোমার জমি, 120 ফুট থেকে 75 ফুট নেবে গিয়ে, মানে তুমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আমার মনে হয় না যে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে 10 জনই একমাত্র পেতে পারে, এবং তারা এসে প্রত্যেকে জমি দেখে তারা কিন্তু সেই জায়গাটাকে কিন্তু কমপ্লিট করতে পারে। 10 জন বড় জমি পাওয়া যায়নি, ছোট জমি, একদম সমস্ত কিছু কমপ্লিট জমি। জাস্ট আমরা রাস্তা, ইলেকট্রিসিটিটা কাজ 1-2 দিনের মধ্যে শুরু করে দেবো, দিলে কমপ্লিট হয়ে গেলে তারা কিন্তু। প্রিয়ঙ্কা দা, এবারে আরেকটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে, আর ডিকে মানে প্রশ্ন, আর প্রশ্ন তো অ্যান্সার দিতেই হবে, একদম। আর আমি প্রশ্ন করি একমাত্র আমার ভিউয়ার্সের স্বার্থে। দাদা, ফার্স্ট অফ অল এটা বলুন যে এখানকার বুকিং অ্যামাউন্ট কত করে, 2 নম্বর হচ্ছে কোনো ব্রোকারেজ বা দালালি আছে কিনা, ওপেন প্রশ্ন করছি একবারে রোডের উপরই। আর 3 নম্বর যে প্রশ্নটা, সেটা হচ্ছে আর 5 জনও দিচ্ছে, আপনারা দিচ্ছেন কিনা কোনো ইএমআই ফ্যাসিলিটি।
দিকে তোমার এই প্রশ্নগুলো ভেরি ভাইটাল, আর তুমি প্রত্যেকটা টাইমে কাস্টমার ওরিয়েন্টেড তোমার প্রশ্নের অবশ্যই অবশ্যই। মানে প্রথম তুমি জিজ্ঞাসা করেছো অ্যাজ এ পেপারস। আমি একটা কথা বলবো, বলুন। যে শহরের প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে জমি বিক্রির জায়গা যদি দেখো, সেটা আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি বলবো না আমাদের মানে তোমার ইঁদুর মারা যেরকম ফাঁদ পাতা থাকে না, জমি কেনার জন্য কিন্তু এরকম ফাঁদ পাতা আছে, ঠিক আছে? আপনি যদি সঠিক জায়গায় সঠিক রকম ভাবে যদি আপনি পারচেস না করতে পারেন, তাহলে কিন্তু আপনি ফাঁদে পড়ে যান। এটা হচ্ছে আলটিমেট। তাহলে সেই জায়গায় আমাদের ডিফারেন্সটা কি পেপারস? আমি কিন্তু অন্য অন্য সময় বলেছি, এখনো বলছি, আমাদের ডিফারেন্সটা হচ্ছে এটাই যে আপনি আসবেন, জমি দেখবেন, কমপ্লিট করবেন, আপনার যেটা প্লট সেই প্লটটা আপনি মিনিমাম একটা বুকিং অ্যামাউন্ট, যেটা তুমি জিজ্ঞাসা করেছো 5001 আপনি দেবেন, 5001 অনলি ফর 5001 দিয়ে আপনি পেপারস পত্র নিয়ে যান। আচ্ছা, নিয়ে যাওয়ার পরে আপনি সার্চিং করবেন, দেখবেন, জমির বাউন্ডারি করবেন, পিলার করবেন, যা যা করার। আপনি জমির উপরে দাঁড়িয়ে, আপনাকে আঙুল দিয়ে জমি দেখাবো না, জমির উপরে দাঁড়িয়ে আপনি জমি কমপ্লিট করে বাউন্ডারি করে তারপরে আপনি রেজিস্ট্রিতে যান। যদি কোনো কারণে আপনার মনে হয় যে আমার ঠিকঠাক লাগেনি, তাহলে আপনি 5001 যে মোডে আপনি আমাকে দিয়েছেন, সেই মোডে আমি আপনাকে রিটার্ন করে দেব। ওকে। আর বাকি তুমি যেটা জিজ্ঞাসা করেছো, সেটা হচ্ছে যে কোনো না কোনো রকম ভাবে আমরা ব্রোকারেজ নিই কি নিই না। আমি আবারও বলেছি, আমার নিজের জমি, আমাদের নিজের জমি, কারণ সৌমেন দা আমি নিজে এটাকে অ্যারেঞ্জ করে কমপ্লিট করে তারপরে আমরা জমিতে নাবি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের জমিতে কোনো সময় কোনো ব্রোকারেজ কিন্তু লাগে না, আমরা ব্রোকারেজ কিন্তু আমাদের ব্রোকারেজ নেই। হ্যাঁ, যে কথাটা আমি বারবার বলি, আমাদের যেটা আছে, আপনার যখন সব কমপ্লিট হয়ে যাবে, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল, আপনি জমি বুঝে পেলেন, সবকিছু কমপ্লিট হয়ে গেল, আপনি কিন্তু এসে কিন্তু আমাদেরকে কিন্তু মিষ্টি খাইয়ে যাবেন, এটা কিন্তু ভুলবেন না। এটা কিন্তু আমরা সবসময় মানে এটাই আমাদের ব্রোকারেজ, এটাই হচ্ছে আমাদের আলটিমেট। আপনার আশীর্বাদটাই আমাদের ব্রোকারেজ, এটাই হচ্ছে আলটিমেট। একদম একদম। আর দাদা, ইএমআই ফ্যাসিলিটি ব্যাপারে? ইএমআই দেখো, জমিটা যেহেতু ছোট, ঠিক আছে না, জমিটা খুব একটা বেশি জমি নেই, যেহেতু ছোট, তুমি দেখেছো অনলি 8 থেকে 10 জন পেতে পারে। জমিটা রেডি করতে করতে আমাদের যতদিন লাগে, সেটা ধরে নাও 4 মাস বা 5 মাস, তার বেশি আমাদের লাগবে না, তার আগেই পেয়ে যাবে। তো আপনি আপনার ওই টাইমটাই পাবেন, পুজোর আগে পর্যন্ত আপনি পাবেন। তার মধ্যে আমরা ওই যতগুলো প্লট আছে, আমরা চেষ্টা করবো সবাইকে একদিনে সেটা কমপ্লিট করে। এর পরেও যদি কারোর কোথাও আটকায়, যে কোনো কারণে হয়তো অ্যারেঞ্জ করতে গিয়ে কিছু প্রবলেম হয়েছে বা কম বেশি কিছু হয়েছে, সেই টাইমটুকুনি আমরা আলোচনা করে সেটাকে কমপ্লিট করব। তার জন্য যেটা জমির নির্ধারিত মূল্য থাকবে, সেই মূল্যই থাকবে, এক্সট্রা তার উপরে কোনো চার্জেস কিন্তু কোনো রকম ভাবে হবে না। দাদা, তাহলে এখানে যেহেতু কম মানুষ পাবেন, আমরা যদি ধরে রাখি যে 10 জনই পাবেন, আর 1 বিঘে মতো জায়গা আছে, তাহলে প্লট সাইজ কিরকম রেখেছেন? আর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে প্লটের প্রাইস কি রেখেছেন? ইটস আ ভেরি গুড কোশ্চেন। মানে প্রত্যেকটা, মানে তুমি চাও যে এমন কোনো অ্যানসার বাকি থাকবে না যেটা দর্শক বন্ধুরা আমাদের কাছে এসে জানতে পারে। কেন? তার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে যারাই আপনারা দেখছেন আমাদের সরস্বতী কমপ্লেক্সে বা প্রজেক্ট 2-তে আপনারা অলরেডি জায়গা পারচেস করেছেন, তারা জানেন যে নিট অ্যান্ড ক্লিন ভিডিও কিন্তু আমরা করি। এবার আমি একটা কথা বলি, আমাদের চিন্তা ভাবনা, তার কনফিডেন্স পায়। আমাদের সরস্বতী কমপ্লেক্সের চিন্তা ভাবনা কি জানো? যে অনেকেই যখন আমি শুরু করি, যখন আমি এই প্রজেক্টে আসি বা কাজকর্ম শুরু করি, অনেকের চিন্তা ভাবনা ছিল যে এরা কিছু করতে পারবে না, কত দূর যাবে, যে সবাই যেরকম করছে এরাও সেরকমই করবে, হয়তো আর 5 জনের মতো 2-4টে প্লট বিক্রি করবে। শুনলে অবাক হয়ে যাবে, আজকে সরস্বতী কমপ্লেক্সের ফ্যামিলি মেম্বার্স নিয়ার অ্যাবাউট 500-র কাছাকাছি, মানে 500 জনকে অলরেডি আমরা প্লট বিক্রি করেছি। পেন অ্যান্ড পেপার তারা এসে দেখে নেবে, তাদেরকে আমরা হ্যান্ড ওভার করেছি, সমস্ত কিছু কমপ্লিট করেছি। তো সৌমেনদার আমার চিন্তা ভাবনা কি জানো, যে আমাদের একটা কাহানি তৈরি করা, মানে সরস্বতী কমপ্লেক্সের একটা কাহানি সারা ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরের লোক যেন জানে, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। এবং সেই কাহানিতে যারা প্রথম বলেছিল এরা পারবে না, আমি বলছি তাদেরকে গ্যারান্টি দিয়ে, তাদের বাড়িতে সব থেকে বড় বড় মিষ্টির প্যাকেট আমরা পৌঁছে দেব, তাদের আসতে হবে না নিতে, আমরা পৌঁছে দেব। এবার বাকি রইলো তোমার যে প্লট সাইজ কি হবে আর দাম কি হবে। প্লট সাইজ মিনিমাম 2.5 কাঠা হবে, মিনিমাম 2.5 কাঠা। আর দাম যেহেতু আমরা 14 ফিট রাস্তা দিয়েছি, উল্টো দিকে প্রজেক্ট 2 অনেকেই বলবে আমরা কিন্তু 3 লাখ টাকা পার কাঠাতে বিক্রি করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে প্রজেক্ট 2 থেকে আরো কাছে প্রজেক্ট 2 আমাদের হেঁটে যতটা যেতে হয়েছিল, এটা অনলি ফর 75 মিটার দূরে।
মানে ফার্স্ট প্লটের পরের থেকে পরের থেকে। ফার্স্ট প্লটের ডিসটেন্স 75 মিটার। হ্যাঁ। যেখানে আমরা অনেকেই আমাদেরকে রাস্তার জন্য তখন বলেছিল, রাস্তাটা কিন্তু আমরা 14 ফিট রেখেছি। সেই 14 ফিট রাস্তা রাখার দরুন হ্যাঁ। যেহেতু ওয়ান ক্যামেরা বলছি, হ্যাঁ। যেখানে তুমি কিন্তু আর কোনো বার্গেনিং ভিডিও দেখে আসলে কি হবে এই সমস্ত কিছু না, আর না। বলবে না, একদম ফিক্সড। হ্যাঁ, আমি পুরোপুরি তোমাকে বলছি আলোচনা হচ্ছে। 14 ফিট রাস্তা দিয়ে আমরা কিন্তু 3.5 লাখ টাকা পার কাঠা নেব। 3.5 লাখ 3.5 লাখ টাকা পার কাঠা পার কাঠা। একদম। আচ্ছা এর বাইরে কিন্তু নেব না। আচ্ছা এরপরে যেটা আছে, অনেকের যেটা প্রশ্ন আসে যে মিউটেশন কনভার্সন হবে কিনা। হ্যাঁ। আমি বলছি মিউটেশন কনভার্সন আপনাকে দৌড়াতে হবে না, হ্যাঁ। আমরা করে দেবো। হ্যাঁ। কিন্তু মিউটেশন কনভার্সনের যেটা গভর্নমেন্ট প্রসেস বা গভর্নমেন্ট খরচা, হুম। সেটা কিন্তু আপনাকেই করতে হবে। বিয়ার করতে আপনার মিউটেশন কনভার্সন সমস্ত কিছু আমরাই করে দেবো। হুম। আপনার কোথাও দৌড়াতে হবে না, হুম। কোনো কিছু করতে হবে না। করতে হবে না, আপনি ঘরে বসে আপনার মিউটেশন কনভার্সন আপনি পেয়ে যাবেন। এই যে কিন্তু তার যেটা এক্সপেন্সেস হুম। সেটা কিন্তু আপনাকে বিয়ার করতে হবে। মানে আমরা দেখছি 1440 স্কোয়ার ফিটের তিনি জায়গা পাচ্ছেন, একদম। নিট অ্যান্ড ক্লিন। নিট অ্যান্ড ক্লিন। এবার যেহেতু তুমি প্রশ্নটা তুললে, 2.5 কাঠা মানে 1440 স্কোয়ার ফিটের বেশি হচ্ছে। বেশি হচ্ছে। ওকে, প্রায় 2000 সামথিং হচ্ছে। তো সেই জায়গায় আমি তোমাকে বলছি 2000-এর কাছাকাছি হচ্ছে, 2000 সামথিং নয়, 2000-এর কাছাকাছি। এবার আমি তোমাকে বলি মানে 1440 মানে প্রায় 1700-1800-এর মতো হচ্ছে। এবার আমি তোমাকে যেটা বলি, আমরা কিন্তু রাস্তার জন্য কোনো জমি নিই না। আচ্ছা মানে যে 2.5 কাঠার প্লট হবে সেটা তুমি একদম 2.5 কাঠার মাপে যতটা প্লট হবে তুমি কিন্তু ততটাই পাবে। রাস্তা কিন্তু আমরা দিই। ম্যাক্সিমাম জায়গাতে তুমি দেখবে তুমি জমি কিনেছো, তোমার থেকে রাস্তা নিয়ে নিয়েছো। আমরা কিন্তু রাস্তা নিয়ে না, তোমার থেকে রাস্তা আমরা দিয়ে কমপ্লিট করে ইলেকট্রিসিটি করে আপনার হাতে জমি তুলে দেবো। তারপরে আপনি কমপ্লিট মিউটেশন কনভার্সনও কিন্তু আমরা কমপ্লিট করব। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা জানতে পারলাম আশা করি তোমার সব প্রশ্নের একদম একদম খুব সুন্দর ক্লিয়ার হয়ে গেছে। আপনি দিয়েছেন। সো ফ্রেন্ডস, আমরা জানতে পারলাম প্রথমত হচ্ছে এখানকার অ্যাড্রেস, সোনারপুর থেকে ডিস্টেন্স, জমির কি কন্ডিশন, রোড সাইড থেকে কত দূরে জমি। আচ্ছা, রোড যেটা দেখছেন এখান দিয়ে কি অরিজিনালি গাড়ি ঘোড়া বাস যায়? 120 ফিট রাস্তা, বারবার আমি যায়। বলছি, আপনারা আপনি দেখতে মৌজানাতে পাচ্ছেন। দেখে নেবেন। আপনি সোনারপুরে যে কোনো জায়গাতে জেনে নেবেন হ্যাঁ। এই মুহূর্তে সমস্ত কিছু। এই রাস্তাটা আপনার গিয়ে হুম। ডান দিক দিয়ে গেলে আপনার চাম্পাহাটি হয়ে বারাইপুর হয়ে আপনি বেরিয়ে যেতে পারবেন। ওই দিকটাতে সোজা গেলে আপনার সুন্দরবন। না সুন্দর বাসন্তী হাইওয়ে, বাসন্তী সেটা দিয়ে বেরিয়ে যেতে পারবে। হ্যাঁ। একটু আগে লেফট সাইড দিয়ে গেলে তুমি আবার রুবিতে গিয়ে কানেক্ট করতে রুবি দিয়ে পারবে। connect। আশেপাশে সমস্ত সব বড় বড় প্রজেক্ট, স্কুল, কলেজ, হ্যাঁ। বড় বড় কোম্পানির হাই রাইজ বিল্ডিং এর সমস্ত জমি নিচ্ছে। হ্যাঁ। আপনি তার আশেপাশে জমি পেতে পারেন এবং রিজনেবল প্রাইসে। তার কারণ হচ্ছে আমরা ওই বিরাট কিছু হাই ফাই এক্সপেক্ট করি না। হ্যাঁ। আমরা মিনিমাম রেঞ্জে মিনিমাম প্রফিটে জমি হ্যাঁ। বিক্রি করি। হ্যাঁ। আমাদের একটাই উদ্দেশ্য, হ্যাঁ। সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার্স। যে কথাটা আমি একটা কথা বারবার বলি, হ্যাঁ, হ্যাঁ। অনেকের মানে খাট আছে মানে তার ঘুম নেই, হ্যাঁ। আর অনেকের ঘুম আছে খাট কিন্তু নেই। তার খাট নেই। বাহ। না, আমাদের চিন্তা ভাবনা, আমাদের ফ্যামিলি মেম্বার যারা হবে হ্যাঁ। তারা জমি কিনতে এসে তাদের যেন ঘুমের কোনো ব্যাঘাত না হয়, হ্যাঁ। নিশ্চিন্তে তারা জমিটা কিনে সেখানে বাড়িঘর করে ঘুমাতে পারে। আমাদের চিন্তা ভাবনা কিন্তু সেটা। একটা শেষ করার আগে একটা শেষ প্রশ্ন, হ্যাঁ, প্রশ্নের শেষ নেই, কি হ্যাঁ। অবস্থা? সরস্বতী কমপ্লেক্স বললেন বলে আমার হঠাৎ করে মনে পড়ে গেল, সেটা হচ্ছে সরস্বতী কমপ্লেক্সে কতদূর কি ডেভেলপমেন্ট, এবং বিশেষ করে আমি জিজ্ঞাসা করবো আমাদের যে অফিসের কথা বিগত ভিডিওতে আগের ভিডিওতে বলা হয়েছিল, ওর কি কন্ডিশন যদি একটু বলেন। মানে তোমার এক কথায় প্রশ্ন হচ্ছে সরস্বতী কমপ্লেক্সের এতটা প্রোগ্রেসের হ্যাঁ। রহস্য কি? হ্যাঁ, রহস্য তো বলতেই হবে, তাই তো? একটু সংক্ষেপে বলুন। রহস্যের একটাই কথা আমি তোমাকে হ্যাঁ। বলবো, সেটা হচ্ছে যে অনেকেই আগে থেকে বলে না যে কোনো কিছু মানুষের ফেলিওরের একটাই কারণ, সেটা হচ্ছে আমি পরে করবো। পরে দেখবে তোমার পড়াশুনো, হ্যাঁ। তোমার বাচ্চা আস্তে আস্তে কথা হচ্ছিল যে তোমার ছেলে অ্যাবাউট কেমিস্ট্রিতে ভেরি গুড নম্বর সে ক্যারি করবে, তোমাকে জানাচ্ছে। কিন্তু দেখবে অনেক স্টুডেন্ট আছে না যে আমি পরে পড়বো, তারপরে কোথায় দিতে যাবো। অনেকে জমি বিক্রি করছে, তারা বলছে আপনি এখন বুক করে নিন, জমি নিন, রাস্তা আমরা পরে করে দেবো, আপনার শপিং মল পরে হবে, ঠিক আছে, আপনার বড় গেট পরে হবে, হ্যাঁ, আপনার সব পরে হবে। কিন্তু আফটারঅল হবে কিনা তা কিন্তু জানি না। সরস্বতী কমপ্লেক্সের একটাই জিনিস, যেটা আপনাকে আমি দেব বলবো সেটা আপনি সঙ্গে সঙ্গে পাবেন। এটাই হচ্ছে সাকসেসের ওয়াদা, এর বাইরে কোনো কারণ নেই। আমরা মুখে যেটা বলবো সেটা কমপ্লিট করে রেজিস্ট্রেশন করতে দেবো। আমি আর সোমেনদা প্রত্যেকটা টাইমে একটা কথা ডিসকাশন করি যে আমরা যা যা জিনিস মানুষকে দেব সেটা কমপ্লিট করে তার হাতে তুলে দেবো, পরে বলে কোনো কারণ পরে বলে, তাহলে যেটা হবে সেটা সঙ্গে সঙ্গে।
আমাদের সফলতার কারণ হচ্ছে এটাই, যে কারণে তুমি যখন প্রথম আমাদের কাছে ভিডিও করতে এসেছিলে, সেই অফিস আজকের অফিস, সেই প্রোগ্রেস আজকের প্রোগ্রেস। আমরা কিন্তু বিরাট, বারবার একটা কথা বলছি, আমাদের বিরাট লাভের প্রয়োজন নেই। যারা আমাদেরকে বলেছিল যে আমরা কিছু করতে পারবো না, যে সৌমেন্দার মতো একটা মানুষ আর প্রিয়ঙ্কর যাচ্ছে, আফটার কত কিছু করবে আমাদের জানা আছে। আমি বারবার একটা কথা বলবো যে তাদের আশীর্বাদ, তাদের ভালোবাসা, তাদের এই কথাগুলো যদি তারা যদি আজকে আমাদেরকে না বলতো, কখনো কখনো অভিশাপ আশীর্বাদে পরিণত হয়, আশীর্বাদে পরিণত হয়। অনেক কাস্টমার অনেকেই কমেন্টস করে, দেখবে আমি তাদেরকে একটা কথা বলি, আপনি কি আমার সম্বন্ধে জানেন? আপনি কি সৌমেন্দ্র সম্বন্ধে জানেন? তাহলে আপনি কেন কমেন্টস করেন? আপনি কি কারণে করেন? আপনার করে লাভ কি হয়? তাহলে কমেন্টস করার প্রয়োজন নেই। আপনাকে যদি কমেন্টস করতেই হয়, আপনি সরস্বতী কমপ্লেক্সে আসুন, তার প্রজেক্ট দেখুন, তার কথাবার্তা দেখুন, তার সমস্ত কিছু দেখুন, দেখার পরে আপনি রিভিউ দিন। যদি খারাপ হয়, আপনি খারাপ রিভিউ দিন। এটা হচ্ছে সাকসেসের কারণ, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। আরো বড় জিনিস কি জানো তো? তুমিও এসছো, সবাই আসে। আমি একটা কথা বলি যে আমাদের প্রচুর মানুষ আছে যারা সাইট ভিজিট করায়, অফিস মেনটেন করে, তার মধ্যে এটা আমি বলবো যে সব থেকে সৌমেন্দার অ্যারেঞ্জ। আমরা কিন্তু প্রত্যেক দিন যারা আসে তাদের জন্য আমরা কিন্তু লাঞ্চের ব্যবস্থা বরাবর দে। আমাদের একটাই যে আপনি আসবেন, আপনি খালি মুখে যাবেন, আপনি অ্যাটলিস্ট খাওয়া দাওয়া করে আমাদের থেকে যাবেন। এবার অফিস হওয়ার পরে আরো একটা জিনিস আমরা করেছি, যেটা আমরা তোমাকে বলে দিই। সেটা হচ্ছে যে কেউ কোনো কারণে অসুবিধায় পড়লে সে চাইলে স্টে করে যেতে পারে একদিনের জন্য। তার সঙ্গে আমরা আরো একটা জিনিস অ্যাড করেছি, অনেক মানুষ বাড়ি করতে চাইছে, বাড়িতেও আমরা তাকে একটা ফেসিলিটিস দিচ্ছি যে আপনি বাড়ি করছেন, আমাদের সঙ্গে কথা বলুন, আমাদের প্রজেক্টে, অন্য কোথাও নয়। সেখানেও যদি আপনার কোনো কিছু আটকায়, সেখানেও আমরা একটা আপনার লং টার্ম 3 বছর 4 বছরের একটা ফেসিলিটিস দিয়ে আপনার যাতে স্বপ্নের বাড়িটা আপনার ফ্যামিলি নিয়ে আপনি হাসি মুখে থাকতে পারেন, আমরাও কিন্তু সেটা কমপ্লিট করে দেবো। প্রত্যেকের আশা, ভালোবাসা, প্রত্যেকের আশীর্বাদ, হয়তো সরস্বতী কমপ্লেক্সের সাকসেসের এটাই বড়। খুব সুন্দর ব্যাপার। দেখুন, এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা কত কিছু জানতে পারলেন, কত কিছু বুঝতে পারলেন, কত কিছু অজানা তথ্য আপনাদের কাছে চলে আসলো। আর আপনারা জানেন যে ডিমম বাংলা যে সমস্ত জমি দেখায়, নিট অ্যান্ড ক্লিন জমি দেখায়, আমাদের ভিডিও লেটে আসে, আমরা বারবার স্বীকার করছি, কিন্তু একবারে পিওর জিনিস নিয়েই আমরা কিন্তু আপনাদের সঙ্গে দেখা করি, ভিজিট করি। এমনিতে প্রিয়ঙ্কদা খুব ব্যস্ত মানুষ, খুব বারবার যোগাযোগ করার পরে ওনাকে আমরা পাই। তো আজকে আমরা বড় জিনিস, প্রত্যেকটা জায়গায় আমি চেষ্টা করি তার ফোন অ্যাটেন্ড করতে, সাইট ভিজিট করতে আমি ওটাই বলছি, আমি প্রত্যেকটা জায়গাটা। এছাড়াও দেখো, যাদের কথা না বললে নয়, সৌমেন্দাও অক্লান্ত পরিশ্রম করে। আমি বারবার একটা কথা বলবো, সবাই হয়তো আমাকে দেখে, কিন্তু এত জমি তোলা, পেপার, আদার কিছু, মানে ওভারঅল ক্যামেরার পিছনে যারা আছেন, ক্যামেরার পিছনে যারা আছেন, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম। মনে হয় হচ্ছে সাইট ভিজিটের জন্য অক্লান্ত পরিশ্রম করে। একদম অফিসে যারা রয়েছে, যারা আপনাদেরকে অ্যারেঞ্জ করায়, নিয়ে আসে, রান্না করে, জমি মাপজোক করে, আপনাদেরকে নিয়ে অফিসে যায়। আমার আর সৌমেন্দার যে একার পরিশ্রম তা নয়, আজকে সরস্বতী কমপ্লেক্সের জন্য আমাদের ফ্যামিলি মেম্বার্স, আমার ফ্যামিলি মেম্বার, সৌমেন্দার ফ্যামিলি মেম্বার্স, এরা কিন্তু প্রচুর স্যাক্রিফাইস। কারণ কি, আমাদের আসা যাওয়া খাওয়ার কোনো কিছু কিন্তু ঠিক নেই। আমরা অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকের পেপারস, তাদের জমি, তাদের সমস্ত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তাতে কিন্তু আমাদের ফ্যামিলি, আমাদের যারা বাচ্চা কাচ্চা রয়েছে, তারা কিন্তু অনেক সময় দেখা যায় অনেক অনুষ্ঠান বা অনেক ভালো ভালো জায়গা, কারণ কি, যখন ছুটির দিন হয় তখন কিন্তু প্রত্যেকে জমি দেখতে আসে। সেক্ষেত্রে কি হয়, আমাদের থেকে যেতে হয়, আমাদের ফ্যামিলি মেম্বার্স কিন্তু সেই জায়গা থেকে বঞ্চিত হয়। তারা কিন্তু এই জিনিসটাকে কিন্তু কোনো একটা জায়গায় ব্যাক সাপোর্ট করে। সরস্বতী কমপ্লেক্স বড় হওয়ার জন্য তাদেরও কিন্তু ভূমিকা একবারেই কিন্তু কম নয়, তাদেরও ভূমিকা কিন্তু আছে। সব থেকে বড় ভূমিকা কিন্তু ডিকে তোমার আছে, এটাও কিন্তু মানতে হবে। তার কারণ হচ্ছে এই যে তুমি সবার কাছে এই ভিডিওটাকে প্রতিস্থাপন করো, প্রত্যেকের কাছে যে যায়, এটা কিন্তু দেখো, আজকের আমি প্রত্যেককে দর্শক বন্ধুদের একটা কথা বলবো, এত ভালো ভিডিও আপনারা দেখেন বা এত কিছু আপনারা দেখেন, আমরা কিন্তু করে ছেড়ে দিই। তার সমস্ত কিছু জায়গা ভিডিওটা তৈরি করে হয়তো আমি শুট করে ছেড়ে দিই, পুরো ব্যাপারটাকে রেডি করে আপনাদের সামনে কিন্তু প্রেজেন্ট করে, সেটার ভূমিকা কিন্তু পুরোটাই কিন্তু ডিকে। অতএব ডিকেও কিন্তু সরস্বতী কমপ্লেক্সের একটা পার্ট, দিকেও কিন্তু আজকের ডেটে কোনো একটা জায়গায় সাকসেসের বিরাট বড় একটা কারণ। থ্যাংক ইউ, সবই আপনাদের আশীর্বাদ। দেখুন, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই মুহূর্তে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন, এক্ষুনি কথা বলতে পারেন। যদি আপনার মনে হয় যে এই মুহূর্তে কথা না বলে পরে কথা বলবো, দেখুন ডেসক্রিপশনে চলে যান, ডেসক্রিপশনে এখানকার নাম, নাম্বার, লোকেশন, দাদার নাম্বার, অফিসিয়াল নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে। আপনি স্ক্রিনশট নিয়ে রেখে দিন অথবা সরাসরি যোগাযোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। ধন্যবাদ, থ্যাংক ইউ।